আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তীব্র গরমে একটু প্রশান্তির খোঁজ পেতে আইসক্রিমের জুড়ি নেই, তাই আমি আজকে সহজভাবে কাস্টার্ড আইসক্রিম করে দেখাবো। তো আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আমি 2 চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা অবশ্যই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন। আগে এই মিশ্রণটা আমি তৈরি করে নিব, কাস্টার্ড মিশ্রণটা আমি আগে তৈরি করে নিব। তো আপনারা উপকরণগুলো অবশ্যই ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ফুড কালার নিয়ে নিলাম, আপনারা যে কোনো ফুড কালার নিয়ে নিতে পারেন। আপনারা এখানে লিকুইড ফুড কালারটাও নিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম ফুড কালার, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আইসক্রিমটা অনেক ক্রিমি হবে আর খেতেও অনেক সুন্দর হবে, আর টেক্সচারটাও অনেক সুন্দর আসবে। তো এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা এই উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেবেন, সুন্দর করে মেশাবেন যেন নিচের দলা লেগে না থাকে, তাহলে কিন্তু মিশ্রণটা ভালো হবে না আর স্মুদি হবে না, তখন আবার খেতে ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা সুন্দরভাবে মিশ্রণটা করে সাইডে রেখে দিবেন। তো মিশ্রণটা করা শেষ। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এখানে দুধ নিয়ে নিলাম। এখনও আমি কিন্তু চুলায় দেইনি, আমি সব উপকরণগুলো নিয়ে তারপর একবারে চুলায় দিব। এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনার বাসার সদস্য অনুযায়ী আপনারা দুধটাকে কম বেশি করে নিয়ে নেবেন। তো দুধটাকে আমি একটু নেড়ে দিচ্ছি, আর যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। তো আপনারা একবারে মিশ্রণটা এখানে দিয়ে দিবেন না, তাহলে নিচে লেগে যাবে, দলা লেগে যাবে। সেজন্য আমি অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে ঘনত্বটা অনেক সুন্দর আসবে আর কোনো দলা লেগে থাকবে না। তো এটাকে আপনারা একটু ধৈর্য সহকারে সুন্দর করে মিশ্রণটা করবেন। আমি কোনো প্রকার ক্রিম, কনডেন্স মিল্ক, ডিম, বিটার, ব্লেন্ডার ছাড়াই আমি আজকে আপনাদের এটা করে দেখাবো। আর সবার ঘরে কিন্তু আইসক্রিম ক্রিমটা থাকে না বা আইসক্রিম পাউডার থাকে না, তো অনেকের সেজন্য বাসায় এটা করে খাওয়া হয় না। আর বাজার থেকে অনেক চড়া দামে কিনে এনে আপনারা বাসায় এভাবে সুন্দর করে করে বাসায় খেতে পারবেন। তো দেখতে পেলেন আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে। আর আমি কিন্তু এখানে চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর সুন্দর করে এখানে নাড়তে হবে, নিচের যেন দলা লেগে না যায়। আর খুব সুন্দরভাবে এটা নাড়বেন, অনবরত নাড়বেন। এখানে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একটা ঘন ব্যাটার তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত এটা নাড়বেন। আর অনবরত এটা নাড়তে হবে, আবার নিচে লেগে যাবে বা দলা লেগে যাবে। যেহেতু এখানে কাস্টার্ড পাউডার আছে, গুঁড়ো দুধ আছে, সেজন্য এটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘনত্ব চলে আসবে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন। আর আমি এখানে যতটুকু চিনি ব্যবহার করেছি আমার উপকরণ আর দুধের সাথে কিন্তু আমার চিনিটা ঠিক আছে। আপনারা যদি আরও বেশি চিনি খেতে পছন্দ করেন বা আপনাদের উপকরণ যদি বেশি হয়ে থাকে, তাহলে আপনারা চিনিটা এ পর্যায়ে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। টেস্টটা আপনাদের ইচ্ছা মতো। তো দেখতে পাচ্ছেন আমার ঘনত্বটা প্রায় চলে আসছে। তো আমি এভাবে আরও একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যদি লিকুইড কালারটা দিতে চান, তো আপনারা এই পর্যায়ে লিকুইড কালারটা দিতে পারেন। লিকুইড কালারটা কিন্তু ওই শুকনো মিশ্রণের সঙ্গে দিবেন না, এই পর্যায়ে আপনারা লিকুইড কালারটা দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আপনারা এই পর্যায়ে দিবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণটাও থাকবে আর এর যে টেক্সচার সেটাও কিন্তু অটুট থাকবে।
তো আপনারা এই পর্যায়ে মেশানোর চেষ্টা করবেন। দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করতেছি। যতক্ষণ না পর্যন্ত আরেকটু ঘনত্ব না আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। বেশিক্ষণ নাড়ার দরকার নেই। তো আমি দেখতে পাচ্ছেন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু ঠান্ডা করে নেব। তো অনেক সহজে কিন্তু আমি এই আইসক্রিমটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা বাসায় যেকোনো সময় এটা করে খেতে পারবেন। অল্প উপকরণে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে। হাতের কাছে যে উপকরণগুলো আছে এগুলো আমাদের সবসময় হাতের কাছেই থাকে। তো আমার এখানে ঠান্ডা করা শেষ। আমি এখন একটা বাটিতে নেব। তো এখানে আমি একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো বাটিতে এটা দিয়েই তৈরি করতে পারবেন। মিশ্রণটা আমি এখন ঢেলে দিব। তো মিশ্রণটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমার মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসছে। আমি এখানে কোনো বিটার বা ব্লেন্ডার বা কোনো কিছু ইউজ করিনি। তারপরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টেক্সচার চলে আসছে আমার। আর আমি একটা চামচ দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে যদি আর বাবলস থাকে তাহলে বা বাতাস থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে এটা আর হবে না। তো আমি এখানে একটা প্লাস্টিক র্যাপিং দিয়ে দিচ্ছি। আপনারা পাতলাও দিয়ে দিতে পারেন। আমার পেপারটা কিন্তু একটু মোটা। আপনারা যদি পাতলা কোনো পলি ব্যাগও থাকে সেটাও দিয়ে দিতে পারেন। দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দিচ্ছি। অবশ্যই ঢাকনাটা দিতে হবে। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সারা রাতের জন্য। তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনারা এ পর্যায়ে আরেকটু ওয়েট করে তারপরে আপনারা এটা পরিবেশন করবেন। কারণ আমি ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে এটা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখনও একটু শক্ত আছে। তো আপনারা ফ্রিজ থেকে ১ মিনিট বা ২ মিনিট পরে এটা পরিবেশন করবেন। তাহলে আর একটু গলে যাবে, তখন উঠাতে একটু সহজ হবে। তো দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর স্মুথ আর অনেক সুন্দর হয়েছে। কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর আমার এটা একটু শক্ত শক্ত আছে, কারণ ডিপ ফ্রিজ থেকে বার করে একটু শক্ত থাকে। একটু ওয়েট করার পরে এটা কিন্তু আরেকটু নরম হতো। তাহলে ক্রিমি ক্রিমি ভাবটা আরও সুন্দর দেখা যেত। তো আপনারা পিস করেও কেটে নিতে পারেন, আবার এভাবে গোল করেও কেটে নিতে পারেন। তো আমি আপনাদের দুভাবেই দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পিস করেও নিয়ে নিয়েছি, আবার গোল করেও নিয়ে নিয়েছি। তো বুঝতে পারতেছেন কত সহজে আমি আপনাদের আইসক্রিমটা করে দেখালাম। বাসায় অবশ্যই যাদের বাসায় ছোট বাচ্চারা আছে বা আইসক্রিম খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। ছোট থেকে বড় পর্যন্ত সব বয়সী মানুষই কিন্তু আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে। আর কোনো অনুষ্ঠান হলে আর এই গরমে কিন্তু আইসক্রিমটা প্রত্যেকটা ঘরেই সবাই খেতে পছন্দ করে আর সবার ঘরেই থাকে। সবাই চায় যে এই গরমে একটু আইসক্রিম হলে ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, বাসায় এটা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।